এ বড় ভাই, লুঙ্গি তো শুকাচ্ছে না। রেশমি যদি এই অবস্থা দেখি বলে তোর মান সম্মান কিছু থাকবে না তো। আরে মান সম্মানের চিন্তা করতেছিস? এরকম মান সম্মান কতবার আসলে আর গেল। আমি চিন্তা করছি সর্দি গরম না লেগে যায়। সর্দি গরম লাগলে তো ওর ওষুধ কিনে দিবেন না আব্বা? চাচা, এই ঠাটানো রোদের ভেতরে ছাতি বগলে নিয়ে ছাতাটা ফোটান। তুমি কয়টা সাথে নিয়ে হাঁটতেছো? মানসিক জ্ঞান দেওয়ার অভ্যেস, তাই না? না, আমার ছাতি নেই তাই আমি কষ্ট করতেছি। আপনার ছাতি থাকতে আপনি কষ্ট করবেন কেন? আপনি ছাতি ফোটান। তোমার কামে তুমি যাও, আমাকে বুদ্ধি দেওয়া লাগবে না। তোমার সাথে বুদ্ধি আমার কম নেই। এই রোদ্রের মধ্যে ছাতা কান ফুটাই আর ছাতার রং জ্বলে যাক, তাই না? তাহলে ছাতা বগলে নিয়ে বাইরে হওয়ার কি দরকার ছিল? আমার যে একখান ছাতা আছে সেটা তুমি জানবার পারলে। বিষয়টা বোঝা গেছে? এখন তুমি তোমার কাছে যাও তো। যাও রে, কেন যাও? আঙ্গুর সাথে করে নিয়ে আসলেই পারতে বাবু। কতদিন মেয়েটার মুখ দেখি নেই। আমি অবশ্য আসবার কথা কইছিলাম, বললাম যে আমার ভ্যান ভাড়া যায় যায় চলো, কিন্তু সে তো আসলোই না। উল্টে কইলো যে পারলে আম্মার সাথে করে দুটোর জন্য নিয়ে আসো। আমার কি আর সেই কপাল আছে রে বাবু? কি হলো দুলে ভাই, আপনি এখনো যান নাই? বাড়ি যাবেন কখন? আরে দুপুরবেলা করে কেউ যায় নাকি? আম্মা ভাত রান্ধিছে, খায়া দায়া ঠান্ডা হয়ে যায়। কি করছেন আপনি? এখন দুপুর কেন? এখন তো বিকাল হয়ে আসলো। বউ চিন্তা করবি না নে? আর আব্বা বাড়িতে এসে যদি আপনাকে দেখে তাহলে পরে কিন্তু চেতে যাবে না। হ্যাঁ সত্যিকে আমি তো আব্বার সাথে দেখা করার জন্যই দেরি করতেছি। না দুলে ভাই, আব্বার ফিরতে মেলা দেরি হবে। হোক, আমি খাই দিয়ে রেস্ট নিই, আব্বা আসুক। আহা, তার সাথে দেখা করা জরুরি কি? আম্মার সাথে তো কথাবার্তা হইলই। হাই, তুই জামাই খাতানোর জন্য অস্থির হইছ কে? বোঝেন না কে আম্মা, দুপুরে আমাকে যদি এক প্লেট খাইবার দেওয়া লাগে, বহর সেই চিন্তা করতেছে। বহর চিন্তা করিস না, আমি খাবো না নে, তোর বুবু বারবার করে আমাকে নিষেধ করে দিছে। বুবুর নিষেধ তো কোনোভাবে মানতাম না দুলে ভাই। বুবু যত কথাই কোক না কিসের জন্য। আপনি জামাই মানুষ, দুপুরবেলা বাড়ি পড়াইছেন, না খাই তো যাবে দিতাম না। কিন্তু ঘটনা হয়েছে কি, আজকে সালুনের অবস্থা বেশি ভালো না। এই সালুন দিয়ে তো মানুষের সামনে ভাত বেড়ে দেওয়া যায় না। তাছাড়া আপনি জামাই মানুষ না, তাই না আমার? ঠিক কইছি না? আমার চোখের সামনে তুই যা তো বহর। তোর আর তোর বাপের ভাত খাবার জন্য কেউ আসে নাই, আর এই নিয়ে চিন্তা করে তোর হাত পিল হওয়া লাগবি না। যা। আমি তো আমার জন্য চিন্তা করি না আম্মা, চিন্তা করি আব্বার জন্য। আমাকে তো কোনো কামাই রোজগার নাই। আব্বার টাকা দুলে ভাই খালি কি না খালি কি, তার চেয়ে না খাওয়াই ভালো। কি হলো দুলে ভাই, আপনি গেঞ্জিটা নতুন গেঞ্জি ফুটিয়ে করে দিচ্ছেন কিসের জন্য? আব্বা গত বছর ঈদের সময় কিনে দিছে। এ বহর, তোর পিঠ ছিঁড়ে গেঞ্জি ওরা গেল তো। শালা মানুষ, দুলে ভাই তো একটা গেঞ্জি কিনে বানিয়ে দিবে পারে, এক পোয়া গুরু তো কিনে দিয়ে কিনে আনেন নাই বাড়িতে। বড় ভাই, গিরানো খারাপ নে। ফুলের গিরান করে। আচ্ছা বড় ভাই, চুলের মধ্যে বলে সাবান ঘষলে চুল নষ্ট হয়ে যায়, তুই জানিস না কি রে? কথাটা কিরা কইছে? রেশমি কইছে? সেদিন রেশমা করছিল যে আমার চুল বলে উঠে যাচ্ছে, আর চুলের গিলাস বলে নষ্ট হয়ে যাচ্ছে। চুলটা সাবান মাইকে উঠে না হর। আসল কথা হচ্ছে বয়স বাড়িয়ে পরে চুল উঠে যায়, গেলে সে নষ্ট হয়ে যায়, বুঝছিস? কিন্তু আমাদের বয়সের কানিং যে সাইডে গেল, আব্বা তো বুঝতেছে না রে। হ্যাঁ,
আরে নিজেকে রে বিয়ের কথা মানে বউর কথা বাদ দিলাম। হায় হায় রে, আমার গন্ধ সাবান বলে শেষ করে ফেলাইলো। কি জোরে ঘষা দিচ্ছে রে। বড় ভাই, আহ, আচ্ছা আমার দাদা যান কত বছর বয়সে মরিছিল রে? মানসি তো কয় 100 বছরের বেশি হবে। আব্বা জানের বয়স কত হবে? হিসেব করে লাভ নেই, আমার বয়স এখন 65। আমার বাপের বয়সের সমান হতে এখনো মেলা বাকি। এবার আমার কাছে তোরা হিসাব দে। জমিদারের বাচ্চার মতো নিত্য গন্ধ সাবান মাইকে গোসল করার হুকুম তো করে কেটে দিছে। হ্যাঁ, সাবানটার প্রতি তো কোনো দরদ নেই না? শিরিষ কাগজ দিয়ে রং তোলার মতন কেমন করে ঘষা মারতিছে রে। নিত্যদিন কই আব্বা, সেই ঈদের মধ্যে সাবান ঘটেছিলাম, মাথার চুল আটা হয়ে গেছিল, তাই নহর কলো। আমি না, মাথা আটা হলে পরে গন্ধ সাবান ঘষা লাগবে। তাই তো কই, ঈদে নতুন সাবান কিনে 3 মাস না যেতেই এই অর্ধেক হয়ে যায় কি করে। গোপনে গোপনে তাহলে এই কমই হচ্ছে। বিশ্বাস করো না আব্বা, আল্লাহর কিরে করে করছি, আর কোনোদিন আমি সাবান ধরিনি আব্বা। আরে নিজের চোখে যা দেখতেছি, যা শুনতেছি, এর পর আর কি বিশ্বাস করাবি? আর যদি তোর বিচার না করি, এই দে সাবান দে, সাবান দে। কি দে? এই হারামজাদা, আব্বা পড়ে যাবেন, পড়ে যাবেন দেখছো সাবান খান কিরম সিলটে করে ফেলাইছে। ওরে আব্বা। এই 2 সাওয়াল আমারে সর্বশান্ত করে দেবে, আমার তো পকের ফকির বানায় দেবে রে। আরে দেখিস সাবান খানের দিকে তাকায় দেখো কি অবস্থা করেছে সাবান খানের। আম্মা, বাড়ির মানুষ তো 4-5 জন, ডিম যে একটা রাখলেন। ডিম তো শুধু তোমার শ্বশুরের জন্যে। এই একখান ডিমের অর্ধেক দুপুরে খাবে, বাকি অর্ধেক রাত্রিরে। আর আমাকে সবার জন্যই ডাল আর ভাত। কোন কি আম্মা, এই সাল পালে ফালাইতে আব্বা একলা একলা ডিমের সালুন খাবার পারে? লজ্জার কথা কি আর কব বাপু, তাই তো হয়ে আসতেছে। তোমার শ্বশুর কয় যে তার বয়স হয়েছে, তার এখন ভালো মন্দ খাওয়া দরকার। আর চাউল পাওয়ার জন্য দিন তো পড়েই আছে। আমার বাড়িতে সোমবারের গন্ধ ভরে গেছে, তেল সস্তা হয়ে গেছে। ঢালো তেল, ঢালো ঢালো। তুমি বাবা কখন আইছো? একলা নাকি সপরিবারে? তাই তো কই, রাস্তার মাথাতে সোমবারের গন্ধ পাওয়া যায় কে? তেল সস্তা পাইছো, তাই না কমলা বানু? হয়, তুমি তো জামাইয়ের জন্য ঘরে হাতি মেরে থুয়ে গেছো। এই চিন্তা করে তোমার আর হাট ফিল হওয়া লাগবে না। তোমার জামাই তোমার বাড়ির 1 গ্লাস পানিও খাবি না। কে পানি খাবে না কে? কে বাবা, এত দূর পথ কষ্ট করে আইছো, পানি খাবে না কি জন্য? না আব্বা, আমি আইছিলাম আসলে আপনার মেয়ে একটা জরুরি খবর দিয়ে পাঠাইছিল, আসেই চলে যাবেন কইছিল, কিন্তু ওই আপনার দেরি দেখে অপেক্ষা করতেছিলাম। তা আব্বা, সাবানের কি হয়েছে? সাবান? এই দেখো ভালো কথা মনে করেছে, আমি তো ভুলে গেছিলাম। এই গন্ধ সাবান খান কি ব্যবহার করে দিছে? আপাদান আমার কোনো দোষ নেই। ওই বড় ভাই আর নহর পিরাই এই গন্ধ সাবান চুরি করে নিয়ে গোসল করবে যায়। আমি বহুদিন নিষেধ করেছি, কিন্তু আমার কোনো কথা কেয়ারই করে না। আমি তাকে জিজ্ঞেস পর্যন্ত করেছি এই নিত্য গন্ধ সাবান ঘষার কি আছে। প্রত্যেক দিন এই সাবান ঘষে আবার গন্ধ সাবান শেষ করে ফেলাইছে, আর তুই এতদিনে সে কথা করছো? এই তুই এতদিন সে কথা মানে কসনি কি জন্য? এই সাবানের বিচার না হওয়া পর্যন্ত আমি ওকে ভাত বন্ধ করে দিলাম। আর তুমি যদি ওকে পাতে ভাত বাড়ো, তাহলে তোমার সাথে বোঝাশোনা আছে। আব্বা আব্বা আব্বা, আমার দেখতে আপনার সাথে কথা ছিল। আর তোমার তো আবার দেরি হয়ে যাচ্ছে, চলো তোমার আগায় দিয়ে আসি, যেতে যেতে কথা হবে না। আসো দুলে ভাই, সেটাই ভালো জান। তাহলে আম্মাকে একটু কয়া যায়। আম্মাকে আমি কয়া দিচ্ছি। আম্মা, দুলে ভাই চলে যাচ্ছে, খাবি না? আসো তো। আম্মাকে সালাম করা লাগতো না? খালি আব্বাকে সালাম করলে হবে না, জান দুলে ভাই, জান। আম্মা, এত করে নিষেধ করলাম, এই 5টা সাবান দিয়ে গোসল করার কাম নাই, তা আমার কথাটা শুনলো না। এখন এই ভেজা কাপড়ে কতক্ষণ থাকবো না, ঠান্ডা লাগে গেলে ওষুধ দিব নি কেটে রে। তুই তো বাড়ি স্বার্থপরের মতো কথা করছিস বড় ভাই। এখন সব দোষ আমার হয়ে যাচ্ছে, তাই না? কে তুই না কলু যে চুমকি কইছে তোর চুল আঠা হয়ে যাচ্ছে? এই ছাড়া এই ফালতু কথা কইস, তাই না? ফালতু কথা কইস। এই চুমকি কেমন করে বুঝবি যে আমার চুলের মধ্যে আটা আছিল? সে কি আমার চুলের মধ্যে হাত দিছে? সকলে খালি নিজের মতো চিন্তা করিস তো। নিজের মতো ভাবি মানি? তুই কি করবে চাস বড় ভাই? এই রাসমাকে আমার চুলের মধ্যে হাত বুলে দেয়, এর কোনো প্রমাণ আছে তোর কাছে? এই গাদাই, এ ভাই তুই রাগ করছিস কিসের জন্য? হ্যাঁ, তুই তো কলু
রেশমা কইছে চুলের মধ্যে সাবান দিলি চুলে গেলে নষ্ট হয়ে যায়। আচ্ছা বাদ দে, এখন একটু চিন্তা করে বাইর কর যে কি করা যায়। এই যে কি এই তোমরা দুজনে এদিকে আইসো। আরে কি ব্যাপার তোমরা দুই ভাই ভিজে কাপড়ে ঝগড়া করতে চাও কে? আর কইও না চুমকি, এই নহরের বুদ্ধিমতো কাম। বড় ভাই তুই কিন্তু আবার দোষ দিচ্ছ। বুঝেছি বাড়ির জাতি ভয় পাইছাও, কিন্তু ভিজে কাপড়ে কতক্ষণ খাড়া থাকবে? তোমার তো আবার সর্দির ধায়। চলো আমাকে বাড়ির চলো, বড় ভাই লুঙ্গি আছে ভিজে কাপড় খান তো আগে বদলাও, তারপর শুনবন দেখি কি হয়েছে। চলো খাড়া রয়েছাও কে? চলো তুমি আগে যাইবে না। আটা দেবো। যাই না, আমিও রেশমার বাড়ি যাবো না। ঠিক আছে, তুমি যখন খাবেই না বাবু, তখন আর জোরাজোরি করে কি লাভ? কিন্তু তুমি কিন্তু খাওয়া যাবার পারতা। ওই যে দুজনের ভাত খাওয়া বন্ধ করলাম না, তুমি তো একলা খাইলে পরে একজনের ভাত ধরাই থাকবে না। তুমি জামাই মানুষ, না খেয়ে গেলে কি চলে? অসুবিধা নেই আব্বা, আমি বাড়ির যাই খাবো না। হ্যাঁ হ্যাঁ, সেই বুদ্ধিটা তুমি ভালোই করেছো। কারণ আমার মেয়ে মনে হয় তোমার জন্য ভাত নিয়ে বসে রয়েছে, এই জন্য আমি জোরাজোরি করলাম না। আর দেরি করবো না জন্যেই কিন্তু আমি তোমার আগায় দেওয়ার আসলাম। এখন কত কথাটা কি শুনি? কথাটা আব্বা, আপনার মেয়েই আমার করজনে পাঠাইছে। সে আমাদের গায়ে ওই ফজরের বিয়ের জন্য একটা মেয়ে ঠিক করেছে। মেয়েরা দেখতে শুনতে খুব ভালো, আপনি যা যদি একটু দেখতেন। আমার মেয়ে হয় তোমার বউয়ের আমার সাথে এত শত্রুতা কিসের জন্য কর পারো বাবু? কি করছেন আব্বা, এর মধ্যে শত্রুতার কি দেখলেন? শত্রুতা না তো কি? আমি কি কইছি যে আমার বেটার বিয়ে দেবো? আমার কি টাকা সস্তা হয়েছে নাকি ভাত সস্তা হয়েছে? কি করছেন আব্বা, তাই করে কি সাল ফলে বিয়ে দেওয়া লাগবে না? বিয়ে না দিলি পরে কেউ আমার গলায় ফাঁসি দিচ্ছে। তোমার বউক যায় কয়ও আমার সাওয়ালের বিয়ের জন্যে তার কোনো চিন্তা করা লাগবে না। এমনি আমার সংসার চলে না, সাওয়াল বিয়ে দিয়ে আমি খানেওয়ালা বাড়াই, তাই না? যাও তুমি বাড়িতে যাও, তোমার বউ ওই যে ভাত নিয়ে বসে রয়েছে, টেনশন করতেছে, যাও। মেজা ভাই দুপুর বেলা করে কোনে যাচ্ছেন? এই রিসমা, আমি তোর মাইজে ভাই হলাম কবে রে? তুই তো মনে কর আমাকে বহর ভাই, তুই কে কথা কতি? হঠাৎ করে এত সুমান করতেছিস কিসের জন্য রে? ও মা, ভাসুরিকে সম্মান করা লাগে না? এটা আপনি কি করছেন? দেখ রিসমা, আজে বাজে কথা কইস না কিন্তু, তোর আব্বার কাছে কিন্তু আমি সব কথা কয়ে দেবো না। ও মা, আমি আজে বাজে কথা কই কলাম? আপনি ছোট ভাই, নহরের সাথে আমার বিয়ে হলে আপনি তো আমার ভাসুরি হচ্ছেন। আর ভাসুর কি তুই করে কথা কর ঠিক? শোনেন, আপনি আমার তুই করে কবেন না। ছোট ভাইয়ের বউরে কি তুই করে কথা কর ঠিক? মাগ না তাই না ফিরি পাইছিস? এই নহরের সাথে তো বিয়ে দিচ্ছে কিনারে, তোর এই কথা যদি তোর আব্বার কাছে আমি না কইছি। মাইজা ভাই, কথাটা আমার আব্বাকে আপনি না কয়া আমার শ্বশুরকে দিয়ে কওয়ালে ভালো হতো না? এই ছেড়ি, তুই তো খুব সাংঘাতিক মেয়ে রে। তুই আমার আব্বাক শ্বশুর পর্যন্ত বানা ফেলাতেছিস, তাই না? খারা, আমি আমার আব্বাকে যদি এই কথা না কইছি আগে। আপনার আব্বা গিয়ে কোন, কোনো অসুবিধা নাই। তার আগে কই দিয়ে যান আপনি বিয়ে করতেছেন কবে? আপনি বিয়ে না করলে তো আপনার ছোট ভাইয়ের বিয়ের কথাবার্তা কওয়া যাচ্ছে না। অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিবার পারবি না। কি মনে করিছাও যে আমি কামাই করে নিয়ে আসি অন্য বাড়ির মেয়ে মানুষের খাওয়াবো, তাই না? অত সস্তা না। বিয়া তো কনে কর, কিরম করে কার সাথে কথা কওয়া লাগে জানে না, ফাজিল মেয়ে। আশ্চর্য। এই কি হলো? বাইল পাচ্ছি সব কিছুর জন্য তুমি। দেওরা অত জোরে হাঁটতে চাও কে? খিদে বেশি লাগে যাইবে না? খিদে বেশি লাগলি পরে কি তোমাদের কাছে যায় খাবার চাবো না নাকি? তা যাইবে না সেটা জানি, কিন্তু তোমার খিদে বেশি লাগে গেলি তোমাদের ভাত যে বেশি খরচ হয়ে যাবে না সেটা কি একবার চিন্তা করিছেও?
সে চিন্তা আমার করাই আছে। খিদে যতই লাগুক, খাওয়ার আগে 2 গ্লাস পানি মারি দেবো নে, তালি পরে আর বেশি ভাত খাওয়া লাগবে না নে। ওরে আমার দেওরা রে, তোমার তো দেখতেছি হিটলারই বুদ্ধি। বুদ্ধি আমার যতই থাক, তোমাদের সাথে তো ফেল মারতেছি। আচ্ছা তোমরা কি শুরু করেছাও কত? তোমরা দুইজনে মিলে, রিশমা আর তুমি, তোমরা কি যুক্তি পরামর্শ করে আমার পিছনে লাগিয়েছাও চুমকি? কে? একজন তো ভাসুর কয়া আমার পার উপর উপর হয়ে এসে পড়তেছে, আর তুমি দেওয়ার কয়া আমার আদর করতে চাও। তোমরা কি পাইছাও কত? এই গুন্দি ধরো, এই গুন্দির কিছু হলি পারে কিন্তু আব্বা কিন্তু একদম ফাটা ফাটাবে না। পাইছি তো দেওরা, তোমার বড় ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হয় তাহলে পরে তো তুমি আমার দেওরাই হইছাও, তাই না? আর রিশমা যদি তোমাকে সম্মান করে ভাসুর কয়া ডাকে তাহলে পরে তো সে অন্যায় কিছু করে নাই, তুমি তো তার ভাসুরই হইছাও। উরি আল্লাহ রে, কি সর্বনাশী কথা করছে রে। এইবার আমি বুঝতে পারিছি, তোমরা দুইজনে মিললে ষড়যন্ত্র করে আমার আব্বার সম্পত্তি গিরাজ করবে চাচ্ছাও। আমার 2 ভাই বুকা নাদান তো, তাই তা করে মাথায় তোমরা কাঁঠাল ভাঙিয়ে খাচ্ছাও। আমি এই কথা যদি তোমার আব্বার কাছে না কইছি তাহলে পর আমার নাম ফিরে নাম ছিল। এই করো তুমি, কি হলো তোকে হাত দিচ্ছ? গুঞ্জি যদি কিছু হয় তাহলে কিন্তু আব্বা পাটা মারা দিবে না বারবার। ডালের মধ্যে কি তেলের জাহাজ ডুবো দেওয়া হয়েছে? ডালের উপরে তেল ভাসতেছে কে কমলা মানু? তোমার কত কইছি কম তেল দিয়ে রান্না শেখো, তা আমার কথা তোমার গ্রাহ্য হয় না। ডালে তেল বেশি দিলাম কোনে, ওই সোমবারা দিলে পরে ডালে তো একটু তেল ভাসেই। ডাইলে সম্বারা দেওয়ার জন্য তোমার হাতে পায়ে ধরেছে কেডা? তাই তো কই, এক শুক্রবারে 1 পোয়া তেল কিনলে পরে সামনের শুক্রবারে শেষ হয়ে যায় কে? কমলা বানু, এবা করে তেল খরচ করলে পরে তুমি তো আমাকে সর্বশান্ত করে ছাড়বা। হয়, আমি তো তোমাকে সব প্রশান্ত করে ফেলাচ্ছি। 1 পোয়া তেল দিয়ে এত বড় সংসারে 7 দিন চালানোর হুকুম দিছাও। এরপরে তরকারি স্বাদ যদি একটু কম হয় তুমি নানা রকম খেতে বি শুরু করো। এরকম করলে তো আমি আর পারিনি। পাড়া প্রতিবেশী কি কয়? পাড়া প্রতিবেশীর কথা তোমার কেন শুনবে কইছে? পাড়া প্রতিবেশী কি আমাদের 2 বেলা খাওয়া দিয়ে যাচ্ছে? আমি যেটা কই সেটা শুনলেই হয়েছে। সংসার কিভাবে চলবে সেটা চিন্তাই আমি বাঁচি নেই। তুমি তো সংসার চালানোর চিন্তা করো না, তুমি চিন্তা করো জমি কেনার। চিন্তাটা মনে হয় খুবই খারাপ। জমি যে কিনতেছি সেটা মনে হয় আমি সাথে করে কবরে নিয়ে যাব। তোমার বাপ থেকে তো তাই মনে হয়। তোর মাথার মধ্যে বড় বড় উহুন রে, এই উহুন কোন ধইল? আসবে না চুল যে বড় হয়েছে উহুন হবি নে। আব্বা তো টাকা পয়সা দেয় না চুল কি করো এ না হর, জানো তা কি? তোরা দুইজনে মিলে কি শুরু করিস? তোদের কি লজ্জা শরম বলে কিছু নাই? আচ্ছা এই বল, এই তুই কি আমাকে শাসন করা শুরু করেছিস? হ্যাঁ নহর, তুই আমার নাম ধরে ডাকতিস মানে? ইচ্ছা হয়েছে তাই। এই কথা যদি আমি আব্বার কাছে না কয়া দিছি তাহলে পরে আমার নাম ফিরে নাম তুই। যা আব্বার কাছে কয়ে 2 বিঘা জমি লিখি নে যা। দেখিস বড় ভাই, তোর চোখের সামনেও আমার ছোট কিরাম করে অপমান করতেছে, আর তুই কোনো কথা করছ না। এই 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 তোরা থামবি? এই বহর, এই কথাটা কি তুই আব্বা কয়া দেবো? দরকার পড়ে তো অবশ্যই কয়া দেবো। তোরা এই গ্রামের ভিতর কি শুরু করেছিস আমি জানি না, তাই না? এই গ্রামের ধারে ধারে বিয়ে করে বিয়ে হয় না। থামাচ্ছিস কি জন্য? কেউ আসে ভাসুর কয় টাকা রাস্তার ভিতর, কেউ আসে দেবর কয় টাকা, এইসব কথা তো আব্বার কাছে কয়ে দেওয়া লাগবে। এ কথা কইস নি, যা কই আর 2 বিঘা জমি লিখি নে যা। আমার আব্বার জমির পর কোনো লোভ নাই। লোভ যদি থাকে তাহলে পরে পাড়া প্রতিবেশী করে আছে। আর তোরা যা শুরু করিস এই সব কথা আমি আব্বার কাছে কয়া দেবো আমি। এই এই তুই খাওয়া এর সাথে নাক বের গেল। হ্যাঁ, এখন তুই আব্বার কাছে উল্টে সিধে কয়া আমার আবার ভাত বন্ধ করে দিবি। মানে বন্ধ করে দে, তাতে হয়েছে কি? জন্মের পর থেকে 1000 বার ভাত বন্ধ হচ্ছে। জমি কি আরেক বিঘা কেনার জোগাড় হলো? তুমি আমার টাকার দিকে নজর দিয়ে দিয়েই তোমার টাকার বরকত নষ্ট করে দিচ্ছ। এইসব ছোট ছোট পুটলি করে রাখলে কি টাকা বরকত দেয়? কত করে কলম যে ব্যাংকে রাখো তাহলে পরে টাকা বরকত দিব। তোমার কথাই তো শোনা লাগবে। এত কষ্টের টাকা মানুষের হাতে দিয়ে একখান কাগজ হাতে করে আসলি পারে আমার তো রাত্রিরে ঘুম হবে না। হায় আল্লাহ, আচ্ছা আমাদের এত জমি দিয়ে কি হবি? তোমাদের জমি মানে? তোমাকে কেটে জমি দিছে? ওই হলো
তোমারই জমি। তো এত জমি দিয়ে কি হবে? এদিকে তো চাউল পাউলের লাউয়ের বয়স হয়ে যাচ্ছে, ওদেরকে বিয়ে শাদী দিতে হবে না? ও, এখন বুঝতেছি তুমি আর তোমার বেটি যুক্তি করে ফজরের জন্য মেয়ে দেখে বেড়াচ্ছ। শোনো, তোমার ব্যাটার বিয়ে আমি দিচ্ছি না, তোমার ব্যাটার বিয়ে দিয়ে আমি খানেওয়ালা বাড়াচ্ছি না। কি সব করছো? তাই বলে চাউল পাউল বিয়ে করবি না? করলি আমার বাড়ি থেকে নেমে যায় করবি, ওই সমস্ত আজারে ভেজালের মধ্যে আমি নেই। ব্যাটার বিয়ে মানে বুঝো, ব্যাটার বিয়ে ঠিক হলে পরে গাঁয়ের লোক দাওয়াত খেতে যাবে। আমার ভাত কি অত সস্তা হয়েছে যে টাকা দিয়ে মানুষে খাওয়াবো? সেই টাকা হলে পরে আমার 1 বিঘা জমি হবে, বুঝো? এত জমি জমি দিয়ে কি হবে শুনি? মরার পর তো একটা মানুষের 3.5 হাত জমি ছাড়া কোনো কিছুই কামে লাগে না। সকলেই যদি তোমার মতন বোকা বুঝদার হইতো তাহলে তো 3.5 হাত জায়গা হইলেই হইতো। শোনো, মানুষ নদী ভরাট করে জমি বানায় ফেলাচ্ছে, আর তুমি আসো সেই মানধাতা আমলের চিন্তা নিয়ে। তুমি এখন যাও তো, আমি টাকা গুনি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাতির হাটে নিয়ে আসো, যাও। ভাতের হাড়ি দিয়ে কি হবে? আমি চেক করবো তুমি তোমার বেটাদেরকে ভাত দিচ্ছ কিনা, সেটা আমার দেখা লাগবে না। তুমি মনে করছো আমি ভুলে গেছি? আমি ভুলিনি, অত সোজা না। এই নজর আলী যাতে মাথা তাহলে ঠিক, বুঝি চাও? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বসো। তোমার জাতি হবে না, আমি যাচ্ছি, তোমার বিশ্বাস নেই। তোমার আব্বা আমার আব্বার আরো 1 বিঘা জমি কিনতেছে। ভালো হয়েছে তাই না? আমার আব্বা জমি বেচে আর তোমার আব্বা জমি কিনে। তোমার আব্বা তো আর এমনি এমনি জমি বিক্রি করে না। তোমার ভাই যখন ডাক্তারি পাশ করে আসবিনি, তখন কি আর জমি বেচার দুঃখ থাকবি না। আব্বাও সে কথাই কয়। আচ্ছা, তোমার আব্বা তোমাগরে তো লেখাপড়া শিখায় নাই, চাউলগুলারে মুখ্য করে রেখা এত জমি কিনে কি লাভ? সে কথাটা কেটা বোঝাবে রেশমা? তবে তোমাকে একটা কথা কই রাখি, আব্বা বাঁচে থাকলে তো পারবো না, আব্বা মরে গেলে তোমার আব্বার সব জমি আমি ফেরত দেবানি। হ্যাঁ, জমি ফেরতের কথা বাদ দাও, আমার তো মনে হচ্ছে তোমার আব্বা মরার আগে আমাদের বিয়েটা হচ্ছে না। কি করবো কও? তুমি তো সব কিছুই বুঝো রেশমা। আমার বড় ভাইয়েরও একই অবস্থা। চুমকির বাপ মার কত অপেক্ষা করবি কও? আমার দাদা তো মরেছে 100 বছর পার করে। আব্বার অবস্থা যদি তাই হয়, বড় ভাইয়ের কথা কি কও? আমরা বিয়ে হতে কব্বরে যা লাগতিনি মনে হয়। চুমকি যা কইছে আমিও তাই করবো ভাইব না নহর। আমি তোমার জন্য চুল পাকাতে পারবো না, কথাটা আগেই কয়ে রাখলাম। কি করব কও? মাঝে মধ্যে মনে হয় তোমাকে পালাই যায়। নিষেধ করেছি কিডা? সাহস হয় না। লেখাপড়ার দৌড় তো ক্লাস 5, তোমাকে নিয়ে পালে নুন ভাত জুটানো লাগবে, সেটা করবো কিভাবে? আমি যখন একা একা থাকি তখন ভাবি আমি তোমার ভালোবাসছিলাম কি দেখে? তোমার না আছে রূপ, না আছে লেখাপড়া, তার মধ্যে আবার হারকিপ্টের বেটা। কথাটা শুধু তুমি কবাকে রেশমা, আমিও তো ভাবি। আমার জন্য মনে করি তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। ওসব দেবদেশগিরি কথা বাদ দাও না হরালি। আমি কিন্তু আর কটা মাস দেখবো। আমার ভাই ডাক্তারি পাশ করে আসার আগে যা করবার করো, নালে কিন্তু আমারে পাবা না। হাজারো একটা পাশ করা ডাক্তারের বোন তো আর তোমার মতো ফ্যামিলির চাউলের সাথে বিয়ে করতে পারে না। আব্বা, আব্বা, কষছিস নি কেন? আমার মনে কয় আম্মা গোপনে করে ভাত খাইতে দিছিল। তুই কেবা করে এত নিশ্চিত হচ্ছু? না হলে পরে ওরা 2 ভাই আমার সাথে এরকম চ্যাটাক করে মিজাজ গরম করে কথা কবে কিসের জন্য? তোর কথা শুনে আমি নিশ্চিত হইলাম যে তোর মা তাগেরে গোপনে ভাত দেয় নাই, যদিও আমি হাড়ি চেক করে আগেই শিওর ছিলাম। আপনি কি করছেন আব্বা? আমি তো কিছু বুঝতে পারতেছি না। না বুঝার তো কিছু নেই। শোনে, মানুষের পেটে ভাত না থাকলে পারে মানুষের মেজাজ বেশি দেখায়। আচ্ছা, ভাতের কথা না হয় মানলাম, কিন্তু রেশমি চুমকি ওরা যে আমাকে ভাসুর দেওয়া করে ডাকে, তার কি করবেন? আমার কি অপরাধ? তোকে একখান বুদ্ধি শিখাই দিস। তোকে যখন দেওরা করে ডাকবি তখন তুই তারে ভাবি করে ডাইকে লজেন খাওয়ার জন্য টাকা চাবি, বুঝলি? ওই টাকা দেওয়ার ভয়ে তোকে আর দেওরা করে ডাকবে না। আচ্ছা, দেওরা না হয় না করে ডাকলো, কিন্তু ভাসুর কর কি হবি?
আমি তো তার কাছে লজেন কেনার টাকা চাইতে পারবো না। কেন চাবার পারবি না? আপনি কি করছেন আব্বা? আমার ছোট ভাইয়ের বোর কাছে আমি লজেন কেনার জন্য টাকা যাবো, কেমন দেখা যায়? আমি তো দেখতেছি তুই তার ছোট ভাইয়ের বউ হিসাবে মাইনে নিছু, তাহলে আমার কাছে বিশ্বাস চাইবার আইসুস কেন? আব্বা, এটার কারবারি ছাগল আমাদের বাড়ির ভিতরে এসে বসে আছে। এই খোয়ারে দিয়ে দে। কথা কইছে ওনাকে, হ্যাঁ? এবা করে তো জীবনটা পার করে দেওয়া যায় না ফজর। সব কিছুর তো একটা সীমা আছে নাকি? তুমি একবার চিন্তা করে দেখি চাও, আমার জন্তি আমার ছোট বোনকে বিয়ে হবার পারতেছে না। তোমার কথাটা তো আমি অস্বীকার করতেছি না চুমকি, তো তুমি তো আমার অবস্থাটা খুব ভালো করেই জানো। আমার সাথে তোমার বিয়ে হলি তোমার কি হবি? তোমার বাপ কি তোমার এবারে মাইরে ফেলাবি? ওরে মরে গেলেই তো সব ঝামেলা মিটে যেত। তোমাকে বিয়ে করে আমার মূর্তি কোনো আপত্তি নেই। তাহলে আপত্তিটা কিসি তোমার কও তো? বিয়ে করলি আব্বা নির্ঘাত বাড়ি থেকে বাইর করে দিবি। দিক দিক বাইর করে দিক, দরকার হলে পরে দুজনে গাছ তলায় থাকবো। তুমি কি একটা বউ ভাত কাপড় দিতে পারবে না? সাহস পাইনি যে চুমকি। সাহস না পালি পারে আর কি হবি? তালি পারে আমার সাওয়াল মেয়াগের মুখী মামা ডাক শোনার জন্য তুমি রেডি হয়ে যাও। এই দেখো কমলা বানো, তোমার জন্য আমি কি বানায় নিয়ে আইছি। কড়াইতে তেল ঢালতে গেলে পরে বেশি তেল পড়ার কোনো ভয় নাই, অনেক বুদ্ধি করে এটা বানায় নিয়ে আইছি। বুদ্ধিটা যদি এই 100 টাকা তেল কম খরচ করার কামে না লাগাইয়া ভালো কামে লাগাইতে, তাইলে দেশের উপকার হতো। ওরে আমার দেশ দরদি রে, আমার বুদ্ধি আমি খারাপ কামে লাগাইতেছি, তুমি এত বোঝো? এটা বোঝো না যে আমার সংসারের 100 টাকা তেল বাঁচলি পরে সেই তেলটা দেশেরই বাঁচলো। ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আর কয়েকদিন এখন থেকে কতখানি তেল দিয়ে সংসার চালানো লাগবে। এই শিশিতে তোমার আমি 1 পোয়া তেলই কিনে দেব, তুমি খালি আগের চেয়ে 2 দিন বেশি চালাবা, তাতে আমি খুশি। সেটা তুমি পারবা কমলা বানো। দেখো এই এই এরাম 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 করে তুমি কড়াইতে তেল ঢালবা, বুঝেছ? চিন্তা করে দেখো চুমকি, কিরম একখান কপাল নিয়ে জন্মগ্রহণ করেছিলাম। সত্যি সত্যি তোমার সাল বাল যদি আমাকে মামা করে ডাক দেয়, সেই ভাগনা ভাগনি করে আদর করে যে পুইটা পয়সা দিয়ে একখান নজেন কিনে দিব, সেই খাম তো আল্লাহ আমারে দেয় না। তোমাকে আর কি কব ফজর? তালি পরে তুমি কচুর গাছের সাথে যাই গলায় দড়ি দাওগে, যাও। কচু গাছের সাথে কে চুমকি? শক্ত একটা গাছের সাথে যে তুমি গলায় দড়ি দিবে, সেই ক্ষমতাও তো তোমার কোনোদিন হবি না। সত্যি সত্যি যদি আমার বিয়েটা অন্যখানে হয়ে যায় ফজর, তাহলে পরে তুমি কিন্তু আমাকে বরদোয়া করে না। কারণ আমার দোষের জন্য কিন্তু তোমার আমার ভালোবাসার ব্যর্থতা হচ্ছে না। না না, তোমাকে বরদোয়া করবো কিসের জন্য? আমি তো খালি এই ফজর নামখানেই জন্মগ্রহণ করেছি। আমার ওই যে হারকিপটে বাপ, ওই বাপ বাঁচা থাকতেই আমার জীবনে আধার শেষ হয়ে যে ফজর আসবে না, সেটা আমি ভালো করে জানি। তো তোমার বরদোয়া দেবো কিসের জন্য? এই তুই এটা কি করলি বড় ভাই? একটা নারী জাতির ছলো নাই মুঝে, তুই নিজের আব্বার মৃত্যু কামনা করতেছিস, তোর লজ্জা করে না বড় ভাই? আর এটা কিরাম সিন চুমকি, তুমি দিনই দুপুরে একটা পুষ্যে মানুষের হাত ধরে গল্প কথাবার্তা করছাও, তোমার লজ্জা শরম বলে কিছু নাই? ব্যবহার তো তোমারই খারাপ দেওরা। বড় ভাইয়ের কথা বাদ দিয়ে দিলেম, ভাবির সামনে খাড়ায় যে তুমি এত জোরে জোরে কথা কইছাও, এটা কি তোমার ঠিক হচ্ছে? কি এ তো দেখতেছি সর্বনাশী কথা। ভাবি কিটা ভাবি কলিবরে হইলো তাই না? আমি বুঝতে পারি নাই তাই না? তুমি যে ষড়যন্ত্র করে আমার বাপের সম্পত্তি গিরাস করবে চাচ্ছাও, সেটা আমি মনে করি বুঝি না, আর আমি বুঝিয়ে সেটা মাইনে নেব। আর তাছাড়া নিজে বেটার বউ হয়ে শ্বশুরের কিভাবে মৃত্যু কামনা করো তুমি কত? খামাখাই তুমি আমার দোষ দিচ্ছ কে দেওরা? আমি তো তোমার বাপের মৃত্যু কামনা করিনি, তোমার ভাই দুঃখ করে কথাটা করছিল। আমি কইনি তো, এই বিশ্বাস করে বল, বিশ্বাস করে আমি কথাটা কইনি। ওই যে চুমকি, ওই আমাকে ওই কচু গাছের সাথে গলায় দড়ি দিবার কইছিল। আমি আব্বার কাছে সব কথা যদি খুলে না কইছি,
তাহলে পরে আমার নাম বহন না। এ বহর, এ বহর, এই এ বহর, এই সারা। এ দাওরা, এ বহর, একটু খাড়াও, খাড়াও দি। আরে আব্বার কাছে এত কথা না কয়া, পারলি তাক কয়া তোমার বড় ভাইয়ের সাথে আমার একটু বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। শুনেছি আমার শ্বশুর নাকি তোমার খুব পছন্দ করে। তুমি যে আমার গাও ছুঁইছাও এই কথা আমি আমার আব্বার কাছে কয়া দেবো। এ শখ কত বিয়াদব নির্লজ্জ বেহায়া কোনে কথা। যদি আমি তাই না কইছি তাহলে পরে দেখি ভাই। ও দাওরা, কয়া কিন্তু লজেন দিবানে। আব্বার কাছে এই কথা না কয়া দিতে আজকে তাহলে পরে আমার নাম বহন না। আর নিয়ে সওয়াল মানুষে পুষছে মানুষের হাত ধরে দিনে দুপুরে বসে তা এক জায়গায় গল্প করে, কারা কোনো লজ্জা শরম নাই। যার কপালে এরম রাস্টিকা জল জল করতেছে, সে যদি এরম রাগ হয় তাহলে তো রাস্টিকা ক্ষয় হয়ে যাবে বাপ। আপনি কিডা? আপনার তো চিনতে পারলাম না। আমাক তুমি না চিনলে তোমাক কিন্তু আমি ঠিকই চিনিছি। তোমার মতো এরম রাজকপাল নিয়ে খুব কম মানুষ জন্মায়। এত উত্তেজনা হওয়া যাবে না বাপ, উত্তেজনা বড় খারাপ জিনিস। ওরে না রে, না না। এ তো দেখতেছি গোলাপ ফুলের গন্ধ, কেমন করে হইলো? কি আব্বা, আপনি জামা জুতো খুলে রাস্তা দিয়ে হাঁটতেছেন কিসের জন্য? আমার জামা জুতো আমি গায়ে দেই না, রাস্তার ফকিরে দান করে দেই, সেটা তোমার দেখা রাখবি না। তুমি খালি কও আমার যে আব্বা কয়ে ডাক দিচ্ছ তার মানেটা কি? আমার সম্পত্তি ভাগ নেওয়ার ফোন দি, তাই না? সি 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 আব্বা, তুবা তুবা তুবা, আমি আপনার সম্পত্তির ভাগ দাবি করব কে? আর তাছাড়া আইন মতে তো বেটার বউরা শ্বশুরের সম্পত্তির ভাগিদার হয় না, সেটা হবি আপনার নাতি পুতিরা। কি বহর তো ঠিক কথাই কইছে, তুমি তো সাংঘাতিক মায়ে। আরে বিয়ে শাদীর নামগন্ধ নাই, তুমি নাতি নাতনির হিসাব মিলাই ফেলাইলে। বেবুজের মতো কথা কনকে আব্বা, আপনি ছোট বেটার সাথে আমার বিয়ে হলি নাতি নাতনি তো হবেই, তাই না? ফালতু কথা কয় না, আমার রাস্তা সাইডে কথা কও। আমি বাইসে থাকতে তোমার বিয়ের স্বপ্ন পূরণ হবে না, বুঝিছাও? আপনি মরার আগে আমগুর বিয়ের সম্ভাবনা খুব কম, সে কথা অবশ্য আপনার বেটাও কয়। আচ্ছা আব্বা, আপনি মরার আগে আপনার বেটার বউয়ের মুখটা একটু দেখতে ইচ্ছা করে না? নাতি নাতিন কথা না হয় বাদই দিলাম, বেটার বিয়ে না দিয়েই তো বেটার বউয়ের মুখ দেখার স্বাদ মিটে গেল। এই যে তোমার মুখ দেখলাম, তাহলে বিয়ে শাদীর দরকারটা কি? তাহলে নাতি নাতির মুখ দেখার জন্য আপনার ছোট বেটার সাথে বিয়ে দিয়ে আমাকে আপনার ঘরে না আব্বা। এই এই দেখো কি করে, দেখো তো। এই এই চুপ চুপ চুপ। আরেকটা কথা আব্বা, আপনার সব কিছু জানার পরেও আমার আব্বা কিন্তু রাজি আছে। তা তো হবি, আমার কাছে সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে এখন সেগুলো গ্রাস করার জন্য ষড়যন্ত্র করতেছি, আমি বুঝি না মনে করো? এই রাস্তা স্যার স্যার স্যার। আব্বা শুনেন, রাস্তা তো অবশ্যই ছাড়বো আব্বা, কিন্তু আপনাকে তো এভাবে খালি গায়ে খালি পায়ে যাবার দিতে পারি না। আমার শ্বশুরকে এইভাবে রাস্তা দিয়ে যেতে দেখলে মানুষজন কি বলবে কোন আব্বা? আব্বা দেন তো জামাটা গায়ে দেন। কি না তো শ্বশুর, আব্বা দেখো তো। গায়ে দেন, আব্বা জামাটা গায়ে দেন। না না জুতো কি শুরু হলো? আব্বা জুতোটা গায়ে পরেন, আব্বা জুতো পরেন 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 উহ, পরেন। এটা আব্বা কিছু জামা গায়ে দেন। আরে বা তাড়াতাড়ি দেন তো, জামা পরেন জামা পরেন 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 জুতোটা পরেন জুতোটা পরেন পরেন পরেন। আব্বা তাড়াতাড়ি পরেন তো। না আব্বা না, জুইতে তো খোলা যাবি না আব্বা। আমি কি সারা গায়ে সাওয়াল পাওয়াল পয়দা করে থিছি যে সকলে মিলে আমার আব্বা করে ডাকা শুরু করলো? আব্বা শ্বশুরিক এরম মধুর সুরে আব্বা কয়া ডাক দেয়, এরম বিটার বউ পাওয়া তো আজকাল ভাগ্যের ব্যাপার আব্বা। আপনি রাগ হচ্ছেন কে?
না 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 না, রাগ হচ্ছে না, তোমাদের মধুর সুর শুনে হাইটে স্বর্গে যাচ্ছি। সেই জন্যই তো আপনাকে জুতে খোলার জন্য আমি নিষেধ করতেছি। জুতে পাই দেন। দিচ্ছেন না কে? দেন আমার কাছে দেন। দেন জুতেটা পাই দেন। দেন খুশি। বুঝেন না কে? রাস্তায় তো আবার কাটা থাকতে পারে। আমি বুঝেছি আমাকে সর্বশান্ত করার জন্য একটা চক্রান্ত হচ্ছে। বিশ্বাস হচ্ছে না? আমতিনকে তুমি বাড়িতে নিয়ে যাও, বেশি রাত্রিবেলা কাটিয়ে খাইয়ে পরীক্ষা করে আসল না নকল। আপনাকে কি কয়ে ডাকবো? কিচ্ছু না। দড়ি বাবা, দড়ি বাবা, দড়ি বাবা, আমার একটা কথা শুনেন। আপনার সাথে আবার কবে দেখা হবে? আপনার কাছে আমার মেলা কিছু জানা ছিল দড়ি বাবা। ডাকার মতো ডাকলে যখন তখনই তোমার সাথে আমার দেখা হবে পারে। আগে আমগুলো খাইয়ে পরীক্ষা করো আসল না নকল। কত বড় বেহায়া বেশরম মেয়ে। দুনিয়াটা খুব খারাপ হয়ে গেছে কমলা বানু। আমার মনে হয় কিয়ামত খুব কাছেই। ওই মেয়ে দুটো তোমাকে আব্বা করে ডাকিছে, এই তো তুমি কিয়ামতের আলামত কোনে দেখলে? আজকালকার বেটার বউরা তো ওই শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা কয়া ডাকা ভুলেই গেছে। সেদিক দিয়ে রেশমার চুমকি কিন্তু বেশ লক্ষ্মী মেয়ে। তাই নাকি? এখন তো আমি নিশ্চিত হয়ে গেলাম আমার সম্পত্তির বিরুদ্ধে সব ষড়যন্ত্রের সাথে তুমিও যুক্ত আছো। আমাকে জোর করে জুতো পড়ায়, যারা জুতো ক্ষয় করাই দিল তাকে তুমি করছো লক্ষ্মী মেয়ে। ওই জুতো ক্ষয় হওয়ার যদি এতই ভয়, তা ওটা হাতে নিয়ে হাঁটোকে টাঙ্কে তুলে রাখলেই পারো। ওই জুতো তোর তোমার সাথে কব্বরে যাবে। তোমার তো অনেক উন্নতি হয়েছে কমলা বানু। সব সময় তালি তুমি স্বামীর কব্বরে যাওয়ার চিন্তাই করো। এখন তো বুঝলে কে আমাদের লক্ষণ দেখা যাচ্ছে কিনা। যে সুখে রাখিসাও তাতে ওই চিন্তা ছাড়া কি চিন্তা করব? তুমিই কও। ও তাহলে আমি মরার পর আরেকখান নিকে করে সুখে থাকার পরিকল্পনা হয়ে গেছে তাহলে কমলা বানু। তোমার মতো মানুষের সাথে কথা কতিও ঘৃণা হয়। উচিত কথা কলি পরিস নাও থেকে নামো। ঘৃণ্যে করলেও কথাটা কম। তোমার জীবনের সুখের কথাটা শুনে জীবনটা একটু ধন্য করি। আমার সম্পত্তি গ্রাস করার জন্য আর কি কি চিন্তা করিস কত? তওবা তওবা, আল্লাহ যেন কাউরে তোমার মতো সম্পত্তিওয়ালার সাথে ঘর করবার না দেয়। তোমার মতো সম্পত্তিওয়ালার সাথে ঘর করবার চাইতে ওই রাস্তায় গাছতলায় ফকিরের সাথে বাস করা অনেক সুখের। এই বয়সে ফকির ফাকরা ছাড়া আর কি জুটবি কপালে? সুখে থাকলে তো ভূতে কিলাবি। আম্মা একটু এদিকে আসো তো। আম্মা দেখো তো এখানে 3টা আম আছে নাকি? কে রে, তোর চক্ষু নাই? তুই কি দেখবার পাচ্ছ না কয়টা আম আছে? আমি তো 3টা আমি দেখতেছি, তুমি কয়টা দেখতে চাও সেটাই জানা দরকার। এক কাম করে তোর আব্বাক দিয়ে গুনাই দেখ কয়টা আম আছে। আমার কথা তো বিশ্বাস নাও হবার পারে। 1 2 3
এ বড় ভাই, বড় ভাই রে, তুই একটু শক্ত হ। আর শক্ত হবো কেমন করে রে ভাই? চুমকি তো কয় আমার নাকি শক্ত ডালের সাথে ফাঁস নেওয়ার ক্ষমতা নাই, কচু গাছের সাথে গলায় দড়ি দিবার কইছি। দুঃখ করিস না বড় ভাই, চুমকি তো অনেক ভালোবাসে, তো এই জন্য তো কচু গাছের সাথে ফাঁস দিবার কইছি, যাত্রী না মরিস। এই তুই তো একটা সাংঘাতিক বুদ্ধির কথা কইছি রে। আমি খামাখা চুমকির কথা দুঃখ করতেছি। আমি তো সবসময় বুদ্ধির কথা কই রে বড় ভাই, কিন্তু তুই তো আমার কথা মানিস নি। ঠিক আছে, এখন তো তুই যা কব আমি তোর বুদ্ধি মতো চলবো। একটা কথা কই, কারি তুই তো আমার বড় ভাই, আমার গার্জেনও, তাই না? তা তো বটেই। গার্জেন হিসেবে তুই আমার আর রেশমির বিয়েটা সাইরে ফেলার না ভাই। আমগুনি কাটে খাতো, দেখতো কেবা লাগে। হঠাৎ করে আম খাওয়াবার জন্য আইসু, ঘটনা কি? কিসের আম ঠিক করে কত তুই? কিসিরাম মানে? দেখিস বড় ভাই, কিরাম করে লেজার পর পা দিয়ে আমার সাথে শত্রুতা করতেছে। আমি ভালো মনে করে নিজে আম খাওয়ানোর জন্য তোর কাছে নিয়ে আসলাম, আর সে আমার কি করছে? এই বাদ দে তো, নহরের কথা তুই বাদ দে। তুই আমার কাটি দিয়ে আমি খাচ্ছি। খবরদার বড় ভাই, আম খাস নি। ও তো আদর করে আম খাওয়ানোর মানুষ কবে থেকে কইল? হ্যাঁ, এর মধ্যে কোনো রহস্য আছে। আর মনে হয় এর মধ্যে কোনো বিষ টিস মিশে মারিছে। যার কপালে এরম রাস্তিকা জল জল করতেছে, সে যদি এরম রাগ হয় তাহলে তো রাস্তিকা ক্ষয় হয়ে যাবে বাপ। দেখিস বড় ভাই, কত একটা সাংঘাতিক কথা কয়া ফেলাইলো। আমার মায়ের পেটের ভাইকে আমি নিজ হাতে বিষ খাবো, তাই না? তো করে মাথাটাই তো নষ্ট হয়ে গেছে। ওই নারী জাতির ছলনায় পড়ে তো করে সব কিছু নষ্ট হয়ে গেছে। আজকে ভাই হয়ে তুই আমাকে এত বড় একটা কথা শুনিবে পারলি, নিজের বাবিক মৃত্যু কামনা করিস, তোর সেই জন্য এত কিছু করে পারলি। কাঁদিস নে, এই নে। আমি হাউ কেউ এত কথা কাঁদিস নে, এই নে। আমি খাচ্ছি, এই নে। খাসনি রে বড় ভাই, মরবি। কিচ্ছু হবি না। আমি তো খাচ্ছি। কেবাটা ভালোই লাগে, খুব মিষ্টি। এটা খা, খা, কিচ্ছু হবি না। একসাথে একটু কামড় দে। জমি শেষ হতে হতে কি তোমার সওয়াল ডাক্তার হতে পারবে না? দোয়া করেন ভাইজান। মাঝে মাঝে তোমার নেশা দেখে আমি অবাক হয়ে যাই। জমি বিক্রি করে সওয়ালেক লেখাপড়া শেখায়, এমন আহাম্মকে জামানা আছে? আমার তো ভাইজান সামর্থ্য নেই, আমার তো জমি বেচাই লাগবে। আপনি তো আপনার সওয়াল পাওয়ালেক লেখাপড়া করালেন না। করাইনি মানে? সরকার যতদূর সুযোগ দিয়েছিল ততদূর করাইছি। নিজের টাকা পয়সা খরচ করে সওয়ালেক বিদ্বান বানাবো, এরম বোকা আমি না। যাজ্ঞ ভাই, ওই আগামী সপ্তাহে জমি রেজিস্ট্রি করার দিনটা ধার্য করেন। সাওয়ালেক এবার টাকা একটু বেশি দেওয়া লাগবে। ঠিক আছে, দেখি চেষ্টা করে। বোঝো তো আমি গরিব মানুষ। একটু তাড়াতাড়ি চেষ্টা করেন। শোনো 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 ভাই, তোমার একটা কথা কই। কন? তোমার মায়াটা তো দেখতে শুনতে বেশ ভালো, তোমার এই মুখ্য সাওয়ালটার সাথে বিয়ে করার জন্য পাগল হয়েছে কে কও তো? ভাই তুমি তারে বুঝায় কয়, অত সুন্দর মায়া দুদিন পরে ডাক্তারের বোন হবে, নহরের মতন সাওয়ালে বিয়ে করে জীবনটা নষ্ট করতে চায় কে কও তো? আর আমার আব্বা কয়ে ডাকে। কিছু কবু বা? কিছু কর জন্য তো আসলাম, কিন্তু খুব লজ্জা করতেছে মা। মায়ের কাছে আবার লজ্জা কিসের? কয়ে ফেলবা, কও। তাহলে টাকা পয়সা চাইলে কিন্তু দিবের পারবো না, সেটা তো তুই ভালো করেই জানিস। টাকা পয়সা না আম্মা, আমি বিয়ে করবো, আমাকে বিয়ে করে দাও। আমার যদি সে ক্ষমতা থাকতো রে বাপ, তাইলে এতদিন খালি বিয়ে শাদিকে নাতি নাতনি দিয়ে আমার ঘর ভরে ফেলতাম।
তুমি খালি বিয়ের ব্যবস্থাটা করে দাও, এখনই নাতি নাতিতে ঘর ভরে যাবে না। দিনবেলা পার হয়ে যাচ্ছে, ওদিকে চুমকি কইছে ওর জন্য আমার ছোট বোন করে বিয়ে হচ্ছে না, তুমি একটা ব্যবস্থা করো মা। আমি কি ব্যবস্থা করবো রে বাপ? আমার তো নিজের 2 বিঘা সম্পত্তিও নেই যে সেই জুড়ে তোর বাপের সাথে বাদাবাদি করব। অত কথা বুঝি না মা, দিন বেলা পার হয়ে যাচ্ছে, মাথার চুল উঠে চান্দি ফর্সা হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমার পক্ষে দেরি করা সম্ভব না মা। তোমরা যদি আমার বিয়ের ব্যবস্থা না করো তাহলে সত্যি সত্যি কচু গাছের সাথে না, আমি শক্ত ডালের সাথে গলায় দড়ি দেবো। পরীক্ষার ফল কি পাইছাও ওরালে? জি দড়ি বাবা, 3টে আমের টেস্টই একই রকম ছিল। এটা কিরাম করে সম্ভব হলো দড়ি বাবা? দিলের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে পরে দুনিয়ার কত কিছু যে করা সম্ভব রে পাগলা। আমি তো কইছি তোর কপালে আমি রাজ টিকা দেখেছি। দড়ি বাবা, আপনার উপর আমার সবটুক বিশ্বাস আছে। একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম দড়ি বাবা। না রে, তুই কি কথা কব আমি জানি রে। তোর মাথায় যে 10 টাকার নোটটা গোজা রয়েছে ওইটা বাইর করে সামনে রাখ। আপনি কেবা করে জানলেন দড়ি বাবা? বাড়িতে যাই খুলে দেখিস, যদি ভালো কিছু হয় তাহলে পরে যারে বাড়ি বদনা নে তারে বাড়ি 2টি বদনা কিনে দে। দড়ি বাবা, আমাদের বাড়িতেই তো কোনো বদ থাকবে। এই আজকে ঘরে কে? আব্বা, আপনার সাথে জরুরি একটু কথা ছিল। কথা 1 টাকা 100 টাকাও, কিন্তু টাকা পয়সা চাইও না। আমার কিন্তু একটা পয়সা দেওয়ার ক্ষমতা নেই, বুঝছো? আব্বা, আমরা টাকা পয়সা চাইনি, আমার আর বড় ভাইরে বিয়ে পড়াই দেন, আমরা বিয়ে করবার চাই। বিয়ে করবার চাই? কি আমার ক্ষমতাবান পুরুষ রে, বিয়ে করে বউ কি খাবার দেবো কি? আমি গরিব মানুষ, বাড়িতে খানেওয়ালা বাড়াবার সামর্থ্য আমার নেই, বুঝছো? আব্বা, আপনি মরে গেলে তো সম্পত্তি আমরা 3 ভাই পাবো, তাই না? কি? হ্যাঁ আব্বা, আমাদের সম্পত্তি আমাদের ভাগ করে দেন, আমাদের বউর ভাত আমরাই খাওয়াবানি। তোর এত বড় সাহস আমার সম্পত্তির ভাগ চাইস? দাঁড়া, আমার মৃত্যু কামনা করিস? তোর মতো সাওয়াল আমার দরকার নেই। এই বাড়া বাড়া, আর বাড়িতে ফিরবি না, তোর খাওয়া বন্ধ। ফাজিল বেয়াদব, সকলে মিলে আমার এই সর্বশান্ত করার চক্রান্ত করেছে, দেখিস তো? রুমালের মধ্যে কি ঘটেছে সেইটা দেখার জন্য মন অস্থির হয়ে গেছে, তাই না বাউরালি? আল্লাহর ক্রিকেরে করছি দড়ি বাবা, মিথ্যে কথা কব না, একটু হাসছে। তাহলে খোল খোল পাগলা, খোল। এটা কেবা করে হইল দড়ি বাবা? কইছি না, মনের মধ্যে বিশ্বাস থাকলে কত কিছু সম্ভব রে পাগলা। দড়ি বাবা, আর একটা কথা জিজ্ঞেস করি? না না, খালি টাকাই 3 ডবল হয় নাকি অন্য কিছু সেইটা জিজ্ঞেস করবো তো?
ওঠ রে পাগলা ওঠ, খালি টেকাই না, সোনা দানা হিরে জহর সবই 3 ডাবল হয়ে যায়। তাই আমি এই কামটা সকলের জন্য করি নে, খালি তোর কপালে রাস টিকা দেখেছিলাম জন্যে তোকে আমার কিরামতি দেখালাম। আর শোন, এই কথাটা তোর জন্মদাতা আব্বাক ছাড়া আর কারোর কাছেই ফিলাস করব না, তালি কলাম আমাক সারা জন্মের জন্য হারাবো। দড়ি বাবা, আপনি কি আমার আব্বার সাথে একটু দেখা করবেন? না মানে আমার আব্বা কি আপনার কাছে আসবে কব? দড়ি বাবা, আমি কি করবো রে বাবা? তোমার বাপের সাথে কথা কও তো ভিক্ষাটা তুমিও জানো। চাচা কিছু করেন চাচা, আর আব্বার কাছে কোনো কিছু করার দরকার নেই চাচা। সেটা কি হয়? হ্যাঁ, আমার তো সময় দিলে বাস করা লাগবে নাকি? আমি তোমার গার্জিয়ান ছাড়া কিচ্ছু করতে পারবো না বাবা। আর তোমার বাপ তো সুবিধার লোক না, কবি নেই তার সম্পত্তির লোভে আমার মিয়াক তোমার পিছে লালা দিছে। চাচা আব্বার কথাই সব হয়ে গেল চাচা, আমার আর রেশমির জীবনের কোনো মূল্য নেই, তারপরে তো আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবি না। এ পাগলামো করো না বাবু, কি যে করি, মুশকিলই তো হলো। ঠিক আছে, তোমার আম্মা জানে আমার সাথে কথা কবার করো, পরামর্শ করে দেখি কিছু করা যায় কিনা। যাও বাইর যাও। ঘটনা কি রে বাবু, এত গোপন কি আছে আব্বা? আপনি চিন্তাও করে পারবেন না কি ঘটনা ঘটে গেছে। আমাদের তো কপাল খুলে গেছে আব্বা। কি কইস? মনে হচ্ছে তুই ওলের ফুল দেখিসু। ঘটনা তার চাইতেও বেশি কিছু আব্বা। আপনার বিশ্বাস হচ্ছে না? আপনি প্রত্যেক মাসে হাত খরচের জন্য আমাকে 10 টাকা করে দেন না? এই দেন 20 টাকা আরও রয়েছে না, কিরম করে হইল? আসল আব্বা। তোরা যে করছু, আমি রেশমার চমকির বাপের সাথে কথা কয়া কি লাভ? লাভ হবে আম্মা, রেশমার বাবা নিজে আমার কথাটা কয়েছে। বুঝলাম, আমার কথা তারা তোগারে তাদের বিটি বিয়ে দিল, কিন্তু তোগারে বাপ কই বউ নিয়ে তোগারে বাড়িতে উঠবে দিবে না আমাকেই বাড়িতে থাকবে দিবি? আমার মনে হয় কি আম্মা, আমাকে বাড়িতে উঠতে না দিলে তোমার খেদাইবেন না, আর তোমার খেদা দিলি পরে ভাত রান্না করে খাওয়াবেন কিনা। কিন্তু তোগারে যদি বাড়িতে উঠবে না দেয় তাহলে তোরা কি করব? সেটা নিয়ে চিন্তা করবেন না আম্মা, আব্বা যতদিন না মরতেছে ততদিন না হয় আমরা গরজামে থাকলাম। হ্যাঁ, কিসব বাজে বাজে কথা কইস, মুহে কিছুই আটকায় না, তাই না? কম দুঃখিত কথাটা মুখ দিয়ে বাড়িনি আম্মা। ঠিক আছে, আমি রেশমার চমকির বাপের সাথে কথা কয়ে দেখি কি করা যায়। তাই ওই তুই বাপ বেটা ঘরে দরজা বন্ধ করে দিয়ে কি পালা পরামর্শ করে রে? কি আর করবি, বহর মনে হয় আব্বা ফুসটা নিয়ে সব সম্পত্তি নেওয়ার ধান্দা করতেছি। ভাই ভাই হিংসা করে না বাপ, যা তোরা ঘরে যা। তাহলে আম্মা তুমি ওইটা করে নিও। হ্যাঁ আচ্ছা। আগেকার যুগের কামের মানুষেরা অনেক তেলেসমাতে কাণ্ড ঘটাবার পারত, কিন্তু এই যুগে এমন কামেল মানুষ আছে এ কথা তো বিশ্বাস হবার চায় না রে বাবা। আব্বা আপনি কি করছেন? বিশ্বাস না করে কোনো উপায় নেই। আমি একটা মাত্র ফু দিলাম আর সাথে সাথে একটা আম 3 হয়ে গেল। সেই আম আমরা 3 ভাই মিলে খাইয়ে কাইটে পরীক্ষা করে দেখেছি। আর টাকার ঘটনা তো আপনি হাতে নাতে দেখলেন। সোনা দানা গহনা সব 3 ডাবল হয় কইছে। তাহলে আর কি করছি আব্বা? জন্মদাতা পিতা ছাড়া কারো কাছে এই কথা ফিলাস করতে নিষেধ করেছে। আমার বিশ্বাস হচ্ছে না রে আব্বা,
আপনি একবার যায় তার সাথে দেখা করেন, আপনি নিজেই পরীক্ষা করে দেন। এরকম একটা সুযোগ আব্বা আপনি হারাবেন না। ঠিক আছে, তার সাথে একবার সাক্ষাৎ করি। এই টেস্ট করবেন আবার? না, আমি একটা ডাক্তার। আব্বা আচ্ছা, আমার কথা মতো চুমকির বাবা কি চুমকি তোর সাথে বিয়ে দেবে রে? চমকির চাপা চাপাইতে হয়তো না করে পারবি নি, কিন্তু ঘর জামাই, ওই ঘর জামাই কথাটা যখনই মনের মধ্যে আসতেছে কি রামদানি ঠাকতেছে। কি রামজানি ঠেকতেছি কলি হলো না, বিয়ে না হওয়ার সে ঘর জামাই থাকা অনেক ভালো। ওই ঠেকাঠেকি বাদ দিত, আর আমরা সারা জীবন তো ঘর জামাই থাকতেছি নি, তাই নি? আব্বার সাথে ঘরের দরজা দিয়ে কি ষড়যন্ত্র করলো? সম্পত্তি কি লিখে নিছো? যার কপালে এরম রাস্তিকা জল জল করতেছে, সে যদি এরম রাগ হয় তাহলে তো রাস্তিকা ক্ষয় হয়ে যাবে বাপ। দেখ বড় ভাই, আমি কিন্তু খামাখা উত্তেজিত হবে চাই না। কেউ যেন ফালতু কথা কয় আমাকে উত্তেজিত না করে। আচ্ছা ঠিক আছে, ফালতু কথা কব না নি, একটা সিরিয়াস কথা কই। আমাদের কিছু টাকা ধার দিবি রে ভর ভাই? টাকা ধার নিয়ে তুই কি করবো? মনে কর যে আমরা বিয়ে করব। বিয়ে করবি? টাকা নাই তো বিয়ে করার হাউস ওটা কিসের জন্য তুই কারে? এই জন্যই তো তোর কাছে আমরা টাকা ধার চাচ্ছি। হ্যাঁ, টাকা ধার চাচ্ছি, চালিয়ার দিয়ে দিলাম, তাই না? আমাকে তো পাগলা করতে কামড়াইছে। তো করে টাকা ধার দেওয়া আর পানি ফেলা দেওয়া কি কথা? জীবনে কোনোদিন একটা টাকা শোধ করার তো ক্ষমতা তো রবি না, সেটা আমি জানি না মনে করেছিস? নগদ সুদ না দেওয়ার পারি, তা আব্বা মারা যাওয়ার পরে যে জমির ভাগ পাবানি সেটা লিখে দেবানি। তাও ভাই কিছু টাকা ধার দিন রে ভাই। কথাটা আব্বার কাছে কয়া দিচ্ছি, খারাইস। যা পাল্টা ওই আর কি করি। আসমান জমিন সব আলাদা আলাদা দেখে যাবে। ধরি বাবা, উনি আমার আব্বা হন। বুঝলে বহর, আমি তো প্রথমে তোমার কপালে রাস্তিকা দেখে ভাবিছিলে এই রাস্তিকা তুমি কোনে পেলে। এখন তো আমার হিসেব পানির মতো মিলে যাচ্ছে। তোমার বাপের কপালেও তো দেখি রাস্তিকে। হ্যাঁ, তালি পরে তুমি এই রাস্তিকে বাপের কাছ থেকে পাইছ। ধরি বাবা, আমার আব্বা তো আমাক বিশ্বাসই করবে চায় না, তাই নে? তোমার বাপের কি দোষ কও? সারা দুনিয়াটাই তো নকল আর ভেজালে ভরে গেছে, সন্দেহ তো হবেরই পারে, কি কও? তা নজর আলী বছর শেষে 1 বিঘে করে জমি কিনে কি এমন উন্নতি হবে? 2-3 বিঘে করে কেনার ব্যবস্থা করো। আমার সামর্থ্য নেই, আমি গরিব মানুষ। নিজেকে ভাবে গরিব কয়ে না, নিজে গরিব করলে তিনি নারাজ হন। তিনি বলেছেন চেষ্টা করো, তুমি চেষ্টা করলে অনেক কিছু হবে। আমি জানি তোমার 2 সওয়াল তোমাক জ্বালা জীবনটা জ্বালা দিচ্ছে, সব ঠিক হয়ে যাবে। আমার আব্বার মনে অনেক দুঃখ ধরি বাবা। আমার 2 ভাই সব সময় তার মৃত্যু কামনা করে। দুঃখ করে না বহর, ওরা অবুঝ নাদান। আর তাছাড়া নারীদের ছলনায় পড়লে যুবক ছেলে পেলে এরকম মতিভ্রম হয়েই থাকে। আমাক পরীক্ষা করার জন্য তো মনে কয় নজর আলী পকেটে 100টা টাকা লিয়ে আইসাও, তাই না? টাকাটা বাইর করো, পরীক্ষা করে নাও আসল না নকল। আমি কইলাম সময় খুবই কম আমার। আব্বা দেন, বাইর করো।
এলাও বাড়িতে লিয়ে যায় সন্ধ্যের পর খুলে দেখে এই ফকির আসর না নকল। যাও। আমার অপরাধ নেবেন না হুজুর। সিলাইটা তো লাভ হইল। তাহলে এখন কি করা যায় বল? বাবা আব্বা ডাব দিচ্ছে। আমি তো তোমার কোনো কিছু গ্রহণ করবার পারবো না বাবু। আমি তো বিনিময়ে কোনো কাম করি না। আমি যেটুক ক্ষমতা অর্জন করেছি, যাক পছন্দ হয় তার উপকার করি, এর চাই তো বেশি কিছু না। আপনি এটা বিনিময় কেন করছেন দরি বাবা? এটা আমার গাছের ডাব, এটা গ্রহণ করে আমাকে ধন্য করেন। তুমি যখন এত করে করছাও, ঠিক আছে, তো আজকে না, যদি তোমার সত্যিকারের কোনোদিন উপকারে আসতে পারি, সেদিন একটা না, একসাথে 3টে ডাব দিয়ে। দরি বাবা, আব্বা একটা কথা কবে চাইছিল। সবর করো, আমাকে আরো ভালো করে বুঝলে। আপনার বোঝা আমার হয়ে গেছে দরি বাবা, আমাকে দয়া করেন। এ যাত্রায় মনে কয় আর সম্ভব হবে না বাবাজি। আমার হাতে সময় খুবই কম। এরপরে যদি কোনোদিন দেখা হয়, তখন নয় দেখা যাবে না। দরি বাবা, আমাকে দূরে ঠেলে দেবেন না, দয়া করেন দরি বাবা, দয়া করেন। দরি বাবা, আব্বার মনে মেলা কষ্ট দরি বাবা, এবারই আপনি আব্বার জন্য কিছু একটা করেন দরি বাবা। দরি বাবা, কঠিন সমস্যায় ফেলা দিল রে বহর। তোকে ভালোবেসে ফেলাইছি, তোর চোখের পানি তো আমার সহ্য হচ্ছে না রে বহর। দেখিছেন আব্বা, আচ্ছা ঠিক আছে, সামনের রবিবার ভরা পূর্ণিমা তিথি গোধূলির লগ্নের সময় গোসল করে এই গামছার মধ্যে সোনা দানা হীরা জহরত যা কিছু আছে সব এর মধ্যেই বাঁধবো। 3 ভাগ জায়গা ফাঁকা রেখে, মনে থাকে যে 3 ভাগ ফাঁকা জায়গা। শোন নজর আলী,
তোর এই সওয়ালটা খাঁটি শোনা, খাঁটি শোনা। তোর এত কষ্টের সম্পত্তি তোর ওই 2 লাফাঙ্গা সওয়াল সব নষ্ট করে ফেলাবে। যদি সম্পত্তি বাঁচাবের চাস তাহলে সব এই সওয়ালের নামে দান করে দিস, মনে থাকে যেন কথাটা। এদিক তাকা। কিডা আমি না আব্বা? নজর দে। আব্বা আপনার ফুমার ঠিক আছে। আব্বা দেখছেন টুকরা 3 ডবল হয়ে গেছে। আজ রাতে নিয়ে যায় ঘরে রেখে দেব। খুব সাবধান যেন ওই ঘরে সারা রাত্রি কোনো মেয়ে মানুষ না ঢুকতে পারে। কাল সুস্থতায় রক্তে এই টুকরা খুলবো। আসি রে পাগলা। বাবা আবার কবে দেখা হবে দরি বাবা? 3 গুণে 6 গুণ বানানোর ইচ্ছা করে না, কিন্তু 1 বছরের আগে তো সেটা সম্ভব না। আবার দেখা হবে 1 বছর পর এই পূর্ণিমা তিথি। আসি পাগলা। না না রে। মা তুমি এটা বসে বসে কি করতেছো এত রাতে? কাঁদতেছো কে? তোর বাপ আমার ঘরে ঢুকতে দিচ্ছে না, সে আর বহর মিলে কি করতেছে আল্লাহ জানে। আসো আমাকে ঘরে আসো, আসো তুমি আমার সাথে আসো। ওরে আল্লাহ, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। আরে আমার মাথায় বাড়ি হয়ে গেল রে, আমার মাথায় বাড়ি হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল রে। আমি পথে ফকির হয়ে গেলাম রে। আবার কে যাবা? আব্বা আব্বা আপনি চলে গেলেন। আব্বা আব্বা আমার কেউ নেই। আব্বা কে রে বড় ভাই? এই আমাদের মনে হয় আর ঘর জামাই থাকা লাগবে না রে। আমাদের বউয়ের ভাগ্য অনেক ভালো। চুপ থাক, তুই একটা নিষ্ঠুর জায়গা।
আব্বা নাই, আব্বা নাই রে আমার ভাই, আব্বা নাই, আব্বা নহর, আব্বা নাই রে, আব্বা চলে গেলেন, আব্বা, আব্বা আমার কি হবে আব্বা, আব্বা আপনি আমার করে কি হবে আব্বা? কি হলো? আব্বা ঢুকতেছে। আব্বা পাশে আছে। আমার টাকার কি হরিলুট লাগিছে? মরা ধোয়াতে এত দামি সাবান কেনার হুকুম দিছে কিনা? এটা তো মনে হচ্ছে বিদেশি দামি কাপড়। ওরে আল্লাহ রে, এরা আমারে সর্বশান্ত করে ছাড়বে। আব্বা সে কথা আমি আগে কইছিলাম। আপনি যে মরে যান নাই আবার দেখে কি যে খুশি ঠেকতিছে। তোমরা কিডা? আব্বা, আমরা তো আপনার বেটার বউ হয়ে গেছি। ওরে আল্লাহ, এবার আমি সত্যি সত্যি মরে যাব তো। আব্বা তুগারে জন্য যদি আমার আব্বা আবার মরে যায় তাহলে পরে কিন্তু খবর আছে। আব্বা আপনি মরবেন না, আমি এই সব জিনিসপত্র দোকানে ফেরত দিয়ে আসবো না আব্বা। ফেরত নিবি তো? হ্যাঁ।